দর্শক, নাইল লেলিন চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজ আমরা এসেছি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের বেহরিলাল মুন্সির বাড়িতে। মুঘল স্থাপনা ও ব্রিটিশ স্থাপনার আদলে নির্মিত এই বাড়িটির সৌন্দর্য আজও বিরাজ করছে। আজও দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক দর্শনার্থী ভিড় জমায় এই বাড়িটি দেখার জন্য। কাশিমবাজার এস্টেটের জমিদার কৃষ্ণনাথ নন্দী 1844 সালে 31শে অক্টোবর আত্মহত্যা করেন। তার আত্মহত্যার নেপথ্যের কারণ ছিল তাকে একবার এক হত্যা মামলার আসামি হিসেবে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়। এই আদালতের কাঠগড়ায় দাঁড়ানো বিষয়টাকে তিনি সহজভাবে নিতে পারেননি। তিনি মনে করেন এটি অত্যন্ত অসম্মানজনক একটি বিষয়, আর এই কারণে তিনি আত্মহত্যা করেন। তার আত্মহত্যার পর তার জমিদারির দায়িত্বভার গ্রহণ করেন তার স্ত্রী মহারানী স্বর্ণময়ী। এই মহারানী স্বর্ণময়ীর একজন হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন এই বাড়ির নির্মাতা বিহারীলাল মুন্সি। লোকমুখে শোনা যায় এই বিহারীলাল মুন্সি নাকি একদা হাতির পিঠে চড়ে শিকারে বের হন। তিনি যখন শিকারে বের হন তখন তিনি এই অঞ্চলে এসে একটি ব্যাঙকে সাপ ধরে খেতে দেখেন। তৎকালীন লোকজনরা বিশ্বাস করতেন কোনো অঞ্চলে কেউ যদি কোনো ব্যাঙকে দেখে, কোনো সাপকে ধরে খেতে, আর সেই জায়গায় যদি কোনো বাড়ি নির্মাণ করা হয় তাহলে তিনি প্রচুর পরিমাণে ধন সম্পদের মালিক হন। সেই বিশ্বাস থেকেই বিহারীলাল মুন্সি কাশিমবাজার এস্টেটের তৎকালীন জমিদার স্বর্ণময়ীর অনুমতি সাপেক্ষে এখানে এই বাড়িটি নির্মাণ করেন। পরবর্তীতে তার বংশধর ব্রজেন্দ্রলাল মুন্সি এখানে দোতলা বাড়ি নির্মাণ করেন। ব্রজেন্দ্রলাল মুন্সির ছিল দুই কন্যা, তার বড় কন্যা সুচিরানী কান্তি এবং ছোট কন্যা সুশান কান্তি বুড়ি। তার ছোট কন্যা খুব কম বয়সেই মৃত্যুবরণ করেন। তিনি একদা ভাবলেন তার বড় কন্যার বিয়ে দেবেন অনেক বড় ঘরে, সেজন্য প্রয়োজন তার একটি বড় ধরনের অট্টালিকার, আর সেই ভাবনা থেকেই তিনি এখানে দোতলা বাড়ি নির্মাণ করেন। পরবর্তীতে তার মেয়ের বিয়ে দেন কলকাতার দুর্দান্ত আড়ম্বরের সঙ্গে। 1960 সালে ব্রজেন্দ্রলাল মুন্সি মৃত্যুবরণ করলে তার স্ত্রী আশালতা মুন্সি বিহারীলাল নামের একজনকে দত্তক নেন। 1971 সালের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তার সমস্ত পরিবার কলকাতায় পাড়ি জমায়। তখন থেকেই এই বাড়িটি একদম লোকশূন্য অবস্থায় রয়েছে। 71 সালের পাক হানাদার বাহিনী জানতে পারেন এই বাড়িতে মুক্তিবাহিনী লুকিয়ে রয়েছে, এই বাড়িটি মুক্তিবাহিনীর আশ্রয়স্থল। সেখান থেকে তারা এই বাড়িটিতে হামলা চালায় এবং এই বাড়িটিতে অনেক ধ্বংসযজ্ঞ চালায়। এই বাড়িটি কোনো একটি কক্ষে রয়েছিল ব্রজেন্দ্রলাল মুন্সির একটি প্রতিকৃতি। তারা বন্দুকের বায়োনেট দিয়ে সেই প্রতিকৃতিটিও নষ্ট করে ফেলে। এই বাড়িতে এখনো বিরাজ করছে তৎকালীন সময়ের সৌন্দর্য। এই বাড়ির পাশেই রয়েছে এখনো তৎকালীন সময়ের মন্দির, যেখানে আজও পুজো দেয় হিন্দু ধর্মে বিশ্বাসী সকল লোকজনরা। দর্শক, মুন্সিবাড়ির আদলে এই অত্র এলাকাটি মুন্সিবাড়ি হিসেবেই পরিচিত। আর এখানকারই এক স্থানীয় চাচা, আমাদের চাচা, আপনার নামটা? রাজিবুর রহমান। রাজিবুর রহমান নামের একজন চাচার সঙ্গে আমাদের দেখা হয়। তার কাছ থেকেই আমরা এই বাড়ির বিভিন্ন স্থাপনাগুলো দেখব এবং কোথায় কি ছিল তা জানার চেষ্টা করব। এইটাতে কি ছিল আমরা একটু এখান থেকে শুরু করি। হ্যাঁ, এটা ভোগ ঘর, ভোগ মানে খাওয়া দাওয়ার জন্য। না, ভোগ ঘর বলতে আসলে কি বোঝানো হয়? পূজা দিতে। ওইটা পূজা দিত এই ঘরটার মধ্যে। তাহলে মন্দির ছিল, হ্যাঁ, মন্দির টাইপের কিছু একটা ছিল। দর্শক, আপনারা দেখতেছেন আমি ঠিক যে জায়গাটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এটা একসময় এই মুন্সিবাড়ির ভোগঘর হিসেবে ছিল। অর্থাৎ এখানেই বিভিন্ন পূজা পার্বণ তারা পারিবারিকভাবে অনুষ্ঠিত করত। এর পাশেই আমরা আরো একটি ভবন দেখতেছি, আমরা সেই ভবনের দিকে একটু যাব। দেখি এটাতে কি ছিল। এইটা তো ইন্দিরা, ওই যে ভিতরে 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 কি ঢোকা যাবে? যাবে। এখন জঙ্গল টঙ্গল হয়েছে তো, সাপ টাপ নাই তো? না না না। ইন্দিরাটা কোনটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, রিফা আসুন দেখি। ইন্দিরা মনে করো, এই পাখে মনে করো এই বাড়িওয়ালারা গাটা পানি টানি ইয়ে করছে, আর ওই পাখে তো বাইরের লোকে নিচ্ছে। ওই পাশ থেকে বাইরের লোকজনরা ব্যবহার করতো হ্যাঁ। এই
কূপটার, হ্যাঁ। আর এই পাশে বাড়ির লোকজনরা, অর্থাৎ হ্যাঁ। এটা গোসলখানা ছিল তৎকালীন হ্যাঁ। মুন্সি বাড়ির। হ্যাঁ আচ্ছা দর্শক, আপনারা দেখতেছেন এই যে আমার পাশে যে কূপটি রয়েছে, এই কূপটি আর কূপ নেই, একদম ভিতরটা একদম ভরাট হয়ে গিয়েছে। কিন্তু একটা সময় এখানেই পানি ছিল, তখন এই মুন্সিবাড়ির লোকজনরা এখানেই তাদের গোসলের কাজ সারতেন। এবং এইটা একটা প্রাচীর দিয়ে দুই ভাগে বিভক্ত করা রয়েছে, আপনারা দেখতেছেন। এটার বাইরের অংশটা ব্যবহার করত বহিরাগত লোকজনরা, আর ভিতরের অংশ ব্যবহার করত এবারেরই বিভিন্ন সদস্যগণ। এটি একদম ঝোপ ঝাড়ে একাকার অবস্থা। আপনারা দেখতেছেন হয়তো রক্ষণাবেক্ষণের অভাবেই এই ঝোপঝাড়। এগুলো পরিচর্যা করে না কেউ, না? না পড়ি আছে। এই পাশে এই গেটটা কিসের ছিল? এই যাওয়াইছি করছিল, একটা মাছের ঘর, পাক্কা রাখের ঘর আছে। এই পাশে রান্নাঘর ছিল? হ্যাঁ ওই যেতে। ওইটা নাই এখন আর? না এখন নাই। আচ্ছা, একটা একটা ঘর ছিল রান্নাঘর। এই দিকটা ছিল রান্নাঘর, এই জায়গায়, হুম। এই জায়গাটাতে রান্নাঘর ছিল। হ্যাঁ আর এটা ছিল দেবী পূজার ঘর ছিল। এটা ছিল দেবী পূজার ঘর। এদিকে আসো। এটা ছিল পূজার ঘর, না? দেবী পূজা। আচ্ছা, আর ওইটা ছিল জগমন, পাবলিক আসে ওখানে দেখছিল বসে। এটা ভাঙছে কত সালের দিকে? অনেকদিন আগে। অনুষ্ঠান আছে নাকি আজকে? আছে। আচ্ছা, এদিকে আসো রিফাত। আচ্ছা, এটা কি মন্দির? হ্যাঁ এটা মন্দির। এটা এখনো পূজা হয়? হ্যাঁ কেন কি মন্দির এটা? কি মন্দির পূজা করে আমার, মানে দুর্গা মন্দির বা লক্ষ্মী মন্দির বা? দুর্গা মন্দির এখন করে ওই ওখানে। এটা কি ওই মুন্সির আমলেরই? এটা মানে কি ব্রজেন্দ্রলালের এই এই ইয়ে করছে? আচ্ছা, জগদ্ধাত্রী পূজা হয় ওইখানে? হ্যাঁ হচ্ছে এখনো। আচ্ছা দর্শক, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার পিছনেই আপনারা যে মন্দিরটি দেখতেছেন, এটি ব্রজেন্দ্রলাল মুন্সির নির্মিত একটি মন্দির, যেখানে আজও পূজা পার্বণ অনুষ্ঠিত হয়ে থাকে তার নির্মিত মন্দিরে। এইটা ফোকাসটা দাও তো, সুন্দর আছে এই পাশটাই। এখানে কেউ থাকে নাকি? কাপড় চোপড় দেখা যায়। পাগড়ি থাকে একটা। দর্শক, মোগল স্থাপনা এবং ব্রিটিশ স্থাপনার আদলে নির্মিত এই মুন্সি বাড়িটির সৌন্দর্য একদম ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। এখানকার সুরকিগুলো যেমন খসে পড়েছে, তেমনি লতাপাতার যেন একদম আবাসস্থল হয়ে দাঁড়িয়েছে। এটি একদম অভয় অরণ্য যাকে বলা হয়। আপনারা একটু লক্ষ্য করেন, এর ওয়ালে চারিদিকেই শুধু লতাপাতা ঘাস দিয়ে একদম পরিপূর্ণ হয়ে রয়েছে, কিন্তু তারপরেও এখানকার সৌন্দর্য কিছুটা হলেও আন্দাজ করা যায়। যদি এই বাড়িটির একটু সংস্কার করে আবার মেরামত করা হতো, তাহলে হয়তো বা এর সৌন্দর্যটা এত তাড়াতাড়ি বিলীন হতো না। দর্শনার্থীরা এসে আরো কিছুটা হলেও উপভোগ করতে পারতো এবারের সৌন্দর্য। এটাও গেট? হ্যাঁ এটাও গেট। এই জায়গা জমিগুলো তো ওনার ছিল মনে হয়? হ্যাঁ সব আশপাশে সব। এগুলোর এখন দায়িত্বে কে? সরকার? এখন সরকার মানে এই যে মিশন, এই ইসলামী ফাউন্ডেশন? হ্যাঁ। আচ্ছা, এদিক থেকে ভূমি অফিসের ছবিটা নাও, একটু ভূমি অফিসের সামনে যাচ্ছি। দর্শক, আপনারা দেখতে পারতেছেন এখানে যে ভবনটি দাঁড়িয়ে আছে, এটি হচ্ছে ধরণীবাড়ি ইউনিয়ন ভূমি অফিস। এটি
ধরনীবাড়ি ইউনিয়নের ভূমি অফিস নির্মিত হলেও এই জায়গাটির মালিক কিন্তু ছিল মুন্সিলালরা। মুন্সিবাড়িরই সম্পদের মধ্যেই এই ভূমি অফিসটি তৈরি করা হয়েছে। এছাড়াও এখানে নির্মিত হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের একটি অফিস, সেটিও কিন্তু এই মুন্সিবাড়ির জায়গাতেই নির্মিত হয়েছে। দর্শক, বিনোদীলাল মুন্সী কিংবা ব্রজেন্দ্রলাল মুন্সীর বংশধররা আজ এখানে নেই, কিন্তু তবুও রয়ে গেছে তাদের স্মৃতিচিহ্ন হিসেবে এই অট্টালিকা, এই মন্দিরসমূহ। আজ আমরা এখানে যখন আসি, এসেই চোখে পড়ে এখানেই তাদেরই নির্মিত মন্দিরে উদযাপিত হচ্ছে জগদ্ধাত্রী পূজা। যেই পূজাকে ঘিরে এখানে হচ্ছে উৎসব, এখানে বসছে মেলা, যেই মেলায় বিভিন্ন ছেলেমেয়েরা কিনতেছে তাদের পছন্দের খেলনা। আজ বিদায় নিচ্ছি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না।